মুড়ি ঘন্ট তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম গোবিন্দভোগ চাল। এই চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেব চালের মধ্যে জল দিয়ে আমি আরও 10 মিনিট চালটাকে ভিজিয়ে রাখবো। এখানে নিয়ে নিয়েছি আলুটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট। এখানে নিয়ে নিয়েছি মাছের মাথা, নুন হলুদ মেখে রেখেছি। এবার আমি মাছটাকে ভেজে নেব। এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে, ধনে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর 4টে শুকনো লঙ্কা। এগুলোকে আমি ভেজে গুঁড়ো করে নেব। দেখুন আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। দেখুন আমার আলুটাও ভাজা হয়ে গেছে, আর আলুটা এরকমই লাল করে ভাজতে হবে। এবার দেখুন মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথাটা আমি একটু ভেঙে দেব। মাছের মাথাটা ভাঙা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দেব পেঁয়াজ। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, এই পেঁয়াজটা আমি দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি একটু নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার এখানে নিয়ে নিয়েছি হলুদ, কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো, আর এখানে নিয়ে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো। এবার এই মশলাটা আমি দিয়ে দেব। এবার দিয়ে দেব টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো আমি কেটে রেখেছি, এটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটা ভালো করে কষে নেব। দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এই অবস্থায় টমেটোগুলো ভালো করে গলালে হবে না, একটু শক্ত শক্ত রাখতে হবে। এবার আমি দিয়ে দেব চালটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর কাঁচা লঙ্কাটা আমি কেটে রেখেছি। এবার মশলার সাথে চাল আর আলু ভালো করে আমি নেড়ে নেব। দেখুন আমি 2 মিনিট মশলার সাথে চাল আর আলু ভালো করে নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেব আমি ভেজে রাখা মাছের মাথাটাকেও দিয়ে আমি 1 মিনিট ভালো করে নেড়ে নেব। দেখুন আমি 1 মিনিট নেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব জল। চালটা আমার 300 গ্রাম চাল ছিল, এই জন্য 600 গ্রাম জল দিতে হবে। আর আমি বাটি মেপে নিয়েছিলাম 1 বাটি, সেই জন্য আমি 2 বাটি জল দেব। এবার আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখানে আমি 2 চামচ লবণ দিচ্ছি, আপনারা পরিমাণ মতো দেবেন। এবার আমি 5 মিনিট ফুটিয়ে নেব। দেখুন আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব চিনি। আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি, আর এই চিনিটা চালটা সিদ্ধ হওয়ার পরই দিতে হবে, তা নাহলে চালটা ভালো সিদ্ধ হবে না। এবার চিনিটা দিয়েও আমি 1 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এবার আমি দিয়ে দেব হাফ চামচ গরম মশলা। এবার আমি দিয়ে দেব 1 চামচ ঘি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা। যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আর আপনারা মুড়ি ঘন্ট বানালে এই ভাজা মশলাটা দেবার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা খুবই ভালো হবে। এবার মশলাটা ঘি আর গরম মশলা দিয়ে আমি 1 মিনিট ভালো করে নেড়ে নেব। বন্ধুরা আমার মুড়ি ঘন্ট তৈরি হয়ে গেছে। এই মুড়ি ঘন্টটা
আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে আমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।